বরিশালে কখনো যাওয়া হয় নাই, কিন্তু যাওয়ার ইচ্ছা আছে। সত্যি কথা যেটা। আলহামদুলিল্লাহ, ভালো তো। অনার্স কমপ্লিট অর ইন্টার? সায়েন্স আর্টস না কমার্স লেভেলের স্টুডেন্ট? আসসালামু আলাইকুম। কোথা থেকে বলছেন? বাংলাদেশ। ওকে, জাস্ট আমিও বাংলাদেশি। বাংলাদেশ। আমিও বাংলাদেশি। অ্যাকচুয়ালি সৌভাগ্যক্রমে বাংলাদেশিদের সাথে দেখা হয়ে গেছে, কারণ ম্যাক্সিমাম টাইম আমি ফরেইনার যারা তাদের সাথে ইংলিশ স্পিকিং করি। আচ্ছা, যাই হোক, খুবই ভালো লাগলো। আচ্ছা, আপনার জেলা জেলা কোনটি? যশোর। আমি হচ্ছি পিরোজপুর। বরিশাল নাম শুনেছেন? বরিশাল বিভাগ। অবশ্যই, কেন শুনবো না? অ্যাকচুয়ালি কি নাই হয়েছে। আপনাদের যশোরের ভাষা আমার খুব ভালো লাগে, কারণ আপনারা বইয়ের ভাষায় কথা বলেন। কি স্পষ্ট আর কি। আচ্ছা, একটু আপনার সাউন্ড একটু স্লোলি শোনা যাচ্ছে। একটু স্পিকারটা বাড়িয়ে নেন, একটু স্লো মোশনে শোনা যাচ্ছে। এখন ক্লিয়ার? হ্যাঁ, এখন ক্লিয়ার। যাই হোক, আপনি কি আমার কথা পুরো শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? বলছি, আপনি কি হোস্টিং করেন? না, 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 না। বেসিক্যালি আমি এখানে আসি ইংলিশ স্পিকিং করার জন্য, অর্থাৎ ইংলিশ প্র্যাকটিস করার জন্য। আমি হচ্ছে একজন প্রাইভেট টিচার। মানে যারা ফরেইনার তাদের সাথে একটু ইংলিশ স্পিকিং করি, মানে ইংলিশ প্র্যাকটিস করি। ঠিক আছে, সেই জন্য আমার কোনো এজেন্সি নাই, আমি কোনো হোস্টিংই না। আহ, সত্যি কথা যেটা। কারণ মিথ্যে কথা বলে তো কোনো লাভ নেই আছে। হ্যাঁ, ঠিক পারছি, I mean। আচ্ছা, আপনি কি হোস্টিং আছেন নাকি? আমি ভাবছি হয়তো বা আপনি হোস্টিং করার জন্য আপনি কি আছেন? আপনি কি হোস্টিং আছেন? আছি, বাট অনেকদিন ধরে করতাম না। একদিন আসছিলাম, দিন আজকে আসছি। বেনাপোল? যশোরে কি সম্পর্কে জানো? বেনাপোল থাকেন না মনিরামপুর? যশোর থেকে বেনাপোল হচ্ছে আপনার অনেক দূরে, বুঝছেন? মানে এখান থেকে যাইতে প্রায় 1 ঘন্টার মতো লাগে, যশোর থেকে বেনাপোলে যাইতে। ও, বেনাপোল তো আপনার একদম লাস্ট সাইডে। হ্যাঁ, আমার এক টিচার ছিলেন বেনাপোল তো অনেক দূরে যশোর থেকে। আমাদের কলেজ লেভেলের একজন টিচার ছিলেন, আহমদুল্লাহ স্যার। ওনার বাসা হচ্ছে যশোর মনিরামপুর। ঠিক আছে, যশোর মনিরামপুর বাসা ছিলেন। যশোর মনিরামপুর তো অনেক ভিতরে, মনিরামপুর তো গ্রামের ভিতরে পড়ে আপনার। ওইটা শহরের উপরে পড়ে না, ওটা শহরের বাইরে। জি, জি। পিরোজপুর সরকারি স্বরূপকাঠি কলেজের নাম শুনেছেন কখনো? শুনেন নাই? না, কখনো শুনি নাই। আচ্ছা, আচ্ছা। কখনো কি বরিশাল এসেছেন? আমাদের বরিশাল ডিভিশনে এসেছেন কখনো? না, বরিশালে কখনো যাওয়া হয় নাই, কিন্তু যাওয়ার ইচ্ছা আছে। ওকে, ওকে। আল্লাহ বাঁচালে যাবো। আচ্ছা, যাই হোক, আপনি লেখাপড়া ফিনিশ করেছেন মানে কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া? অনার্স কমপ্লিট অর ইন্টার? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট? রিয়েলি? ও, ওকে, ওকে। বুঝছি, বুঝছি। যাই হোক, আপনাকে দেখায় জাস্ট অনার্স লেভেলে পড়েন এরকম এরকম মনে হয় বিষয়টা। ঠিক আছে, যাই হোক। হতে পারে। আপনি কোন স্কুলের টিচার, আই মিন, অথবা কোন কলেজের টিচার? না, আমি হচ্ছে প্রাইভেট টিচার, প্রাইভেট পড়াই। আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে সমাজকর্ম সাবজেক্টের উপরে, বরিশাল বিএম কলেজ, নাম শুনেছেন হয়তো। আসলে বরিশাল সম্পর্কে কিছু জানি না তো, শোনা হয় নাই। সায়েন্স আর্টস না কমার্স লেভেলের স্টুডেন্ট? আমি আর্টসের স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট হয়েছি। আর্টসের স্টুডেন্ট। যাই হোক, আমিও আর্টসের স্টুডেন্ট, আর্টসে ছিলাম। বাট মোটামুটি আছি, ভালোই, খারাপ না। আর চাকরি বাকরি ট্রাই করতেছি। এবং আমাদের যে একটা প্রকল্প ছিল, নাম শুনেছেন কখনো? ন্যাশনাল সার্ভিসের নাম শুনেছেন? ওই যে ঘরে ঘরে চাকরি, যে 2 বছরের জন্য, হয়তোবা শুনেছেন, আপনাদের এলাকায় ছিল হ্যাঁ, হ্যাঁ, কিনা। শুনছি। সেখানে আমি 2 বছর চাকরি করেছি। এখন আমরা ওইটাকে আবার বাস্তবায়ন করার জন্য ট্রাই করতেছি, ইনশাল্লাহ হবে আশা করি। নেসারাবাদ উপজেলা সভাপতি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি আমি, আমাদের নেসারাবাদ স্বরূপকাঠি উপজেলার। আলহামদুলিল্লাহ, ভালো তো। আর এখানে বিশেষ করে আমি হেল্প করি। মনে করেন অনেক স্টুডেন্ট দুর্বল আছে ইংলিশ স্পিকিংয়ে, বা ইংলিশের প্রোনাউন্সিয়েশন পারে না, ইংলিশ উচ্চারণ পারে না। তাদের সাথে আমি শিখি, বিদেশিদের কাছ থেকে শিখি। আবার আমাদের বাংলাদেশি যারা ছোট ভাই বোন যারা আছে তাদেরকে শিখাই। অর্থাৎ আমার টকিংটাই হচ্ছে ইংলিশ নিয়ে, ইংলিশ কনভারসেশন। ঠিক আছে, যাই হোক, এখন আপনার আমি আপনাকে একটা বিষয় বলি। আপনার ইংলিশের যে প্রোনাউন্সিয়েশন, আমি আশা করি বড় বড় ওয়ার্ডের উচ্চারণে কি কোনো প্রবলেম আছে, যে অনেক সময় ডিফিকাল্ট ওয়ার্ডগুলো উচ্চারণে ভেজে যায়, উচ্চারণ পারি না, এ ধরনের কোনো প্রবলেম?
মোটামুটি না? এখন প্রবলেম তো বলতে গেলে অনেক ধরনেরই আছে, তাই না? উচ্চারণে, বুঝতে অনেক ধরনের সমস্যা আছে। বিশেষ করে আপনার বড় ওয়ার্ডগুলো ভেঙে ভেঙে কিভাবে উচ্চারণ করে পড়তে